ক্লাস 9 দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় ভূগোলের কোন প্রশ্নগুলো বাদ দিয়ে পরীক্ষায় প্রশ্ন তৈরি হতে পারে না, মানে কোন প্রশ্নগুলো যে কোনো ওয়েস্ট বেঙ্গলের স্কুল হোক না কেন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই সেইগুলো বলে দেব, দেখতে থাকো। আচ্ছা, প্রথমে দেখে নাও যে কোন অধ্যায়গুলো তোমাদের আছে। সেই অধ্যায়ের নাম লিখেছি আমি, 4টে অধ্যায় আছে তোমাদের। প্রত্যেকটা অধ্যায় একটা জিনিস বুঝে নাও। দেখো, সাজেশন কিন্তু আমি আগেই দিয়েছি আজকের ভিডিওতে। আচ্ছা, সাজেশন তো খুব ভালো করে পড়বেই, সেখানে অনেক বেশি প্রশ্ন আছে, কিন্তু আজকের ভিডিওটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। এখানে যে পরীক্ষায় যে প্রশ্ন আসবে সব এখানে থাকবে তা নয়, কিন্তু এইখানে যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের পরীক্ষায় সেগুলো কমন পাবে। এবার দেখো, 100% তো সম্ভব না, কিন্তু এই প্রশ্নগুলো ছাড়া যে কোনো টিচার, এগুলো এত কমন প্রশ্ন বা এত ইম্পর্টেন্ট বা টিচারদের ফেভারিট প্রশ্ন হয় যে এইগুলো পরীক্ষায় আসি। যেমন তৃতীয় অধ্যায়, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এখানে তোমাদের ভূগোলের অঙ্কগুলো রয়েছে, এখান থেকে অনেক প্রশ্ন আসবে, কিন্তু স্থানীয় সময় বা প্রমাণ সময় এই প্রশ্নটা বাদ দেওয়া একটু মুশকিল হয়ে যায়। স্থানীয় সময়ের বৈশিষ্ট্য আসতে পারে, কাকে বলে আসতে পারে, প্রমাণ সময় কাকে বলে আসতে পারে, কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা বেশি হয় স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য আসার পরীক্ষায়। সব থেকে সম্ভাবনা বেশি 3টে পার্থক্য পড়বে। এরপরে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। অক্ষরেখা একই ব্যাপার, যদি তুমি পার্থক্য পড়ো তাহলে অক্ষরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য জেনে যাবে, দ্রাঘিমা রেখা কাকে বলে বৈশিষ্ট্য জেনে যাবে। তেমনই অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য পড়লে তো পার্থক্য জেনেই গেলে, 5টি পার্থক্য পড়বে। এরপরে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে পরীক্ষায় সেটা হলো আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে কেন দেওয়া হয়েছে, এই প্রশ্নটা পড়বে ভালো করে। আর একটা, এটা তো কোনো কথাই নেই, মানে যে কোনো স্কুলের পরীক্ষায় প্রশ্ন হোক না কেন, ভূগোল থেকে কিন্তু একটা অঙ্ক, অর্থাৎ সময় বা দ্রাঘিমা নির্ণয়ের একটা অঙ্ক কিন্তু আসবেই। সেক্ষেত্রে যারা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করেছো তোমরা একদম সেফ সাইডে 5 নাম্বার পেয়ে যাচ্ছ, যদি ভালো করে প্র্যাকটিস করো, কারণ ভূগোলের অঙ্ক আসবে। এবার কোন অঙ্কটা আসবে সেটা তো আর বলা মুশকিল। তবু আমি কিন্তু ভূগোলের অঙ্কের সমস্ত যে যে অঙ্ক হয় সব ভিডিও দিয়ে দিয়েছি, এমনকি আমাদের সাজেশন তাতেও কিন্তু আমি অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপরে আসছে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ। এইখান থেকে যেগুলো পড়তেই হবে, মহীভাবক গিরিজনী আলোড়ন কাকে বলে, বৈশিষ্ট্য, গিরিজনী কাকে বলে বৈশিষ্ট্য, এবং দুজনের পার্থক্য, এবং কোন মহীভাবক আলোড়নের ফলে কি সৃষ্টি হয়, গিরিজনী আলোড়নের ফলে কি সৃষ্টি হয়। মহীভাবক আলোড়ন উল্লম্বভাবে কাজ করে না অনুভূমিকভাবে কাজ করে, গিরিজনীও তাই। কিভাবে স্পর্শক বরাবর কে কাজ করে, সেইগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনেও আসে। এরপর পর্যায়ন। পর্যায়ন কোন প্রক্রিয়া, আরোহণ আর অবরোহণ মিলিতভাবে পর্যায়ন নামে পরিচিত। এই 3টে থেকে কিছু না কিছু পরীক্ষায় আসবে, হয় পর্যায়ন কিসের কিসের মিলিত ফল, অবরোহণে কি হয়, আরোহণে কি হয়, অবরোহণে কি হয়, আরোহণ অবরোহণের পার্থক্যটাও ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের এই চতুর্থ অধ্যায় ভূমিরূপের অধ্যায় থেকে রয়েছে ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত থেকে কিছু প্রশ্ন পরীক্ষা দেবেই, যেমন ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়, পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে কিভাবে সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত ভূমিকম্প প্রবণ কেন, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, ভঙ্গিল পর্বতকে, আচ্ছা, ভাঁজ, ভঙ্গিল পর্বতে এই ভাঁজগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম কেন দেখা যায়। এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু এর থেকে থাকে, মানে ভঙ্গিল পর্বতটা ভালো করে পড়বে। এরপরে পর্বত মালভূমি সমভূমি তো অনেক প্রশ্ন আছে যেগুলো আমি সাজেশনে দিয়েছি, কিন্তু একটা আসবেই, সেটা হলো পর্বত, নয় মালভূমি না হয় সমভূমি। এর গুরুত্ব আসবে পরীক্ষায়, একটা না একটা গুরুত্ব আসবে। এরপরে পঞ্চম অধ্যায় আবহবিকার। এখান থেকে এই প্রশ্নটা ছাড়া প্রশ্ন হতেই পারে না পরীক্ষার প্রশ্ন। যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহ 5 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। এই যে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো, এই কোনটা কোনটা, প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই 3টে প্রক্রিয়া, সেটা একসাথে 5 নম্বরে আসতে পারে। তাছাড়াও শুধু প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ একা 3 নম্বরে আসতে পারে, 2 নম্বরে আসতে পারে, স্বল্পমোচন আলাদাভাবে 2 নম্বরে 3 নম্বরে আসতে পারে, ক্ষুদ্রকণা বিসরণ মানে টিকা হিসেবে আসতে পারে। তাহলে কোনো প্রশ্ন এরম হতে পারে না এবার তোমাদের সেকেন্ড সামিটিভে যে যান্ত্রিক আবহবিকার থেকে কিছু দেবে না, এটা হতেই পারে না, দেবেই। এরপরে অষ্টম অধ্যায় তোমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে যেগুলো দেবেই, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলোর নাম পড়বে,
তার মধ্যে সবথেকে বেশি সীমানা কার সাথে আছে সেইটা পড়বে, বাংলাদেশের সাথে আছে। সেগুলো রাজধানীর নাম পড়বে, সেগুলো ছোট ছোট ডিটেলস আছে, সেগুলো সব শর্ট কোয়েশ্চেন, বড় প্রশ্নে আসবে না। তাহলে শর্ট কোয়েশ্চেন এখান থেকে কিছু না কিছু একটা আসবে। প্রশাসনিক বিভাগ আছে পশ্চিমবঙ্গের, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, এগুলো সবই পড়বে ঠিকই, কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলটা খুব ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গে উদ্ভিদের যে শ্রেণী বিভাগ আছে, স্বাভাবিক উদ্ভিদ, সেখানে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে একটা আছে, যেটা সুন্দরবনে দেখা যায়। এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা আছে। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, সুন্দরবন অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায়, সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ কেন দেখা যায়, বিভিন্ন প্রশ্ন আছে। তো এই ম্যানগ্রোভ উদ্ভিদের জায়গাটা ভালো করে পড়বে। জলবায়ুতে বিশেষ করে যেটা পড়তে হয়, পশ্চিমবঙ্গের জলবায়ুতে ঋতুগুলো আছে, গ্রীষ্ম, বর্ষা, তারপরে শরৎ, শীত, এই যে 4টে ঋতু, এই 4টে ঋতু পড়তে হয়, সব কিছু আছে। কিন্তু তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের জলবায়ু তো মৌসুমী বায়ু দ্বারাই নিয়ন্ত্রিত সম্পূর্ণভাবে। তো সেইটা যে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, প্রত্যেকটি বইতে দেখবে এই প্রশ্ন আছে, এটা পড়বে খুব ভালো করে। এরপরে ছোটো ছোটো 2 নম্বরের আসে অনেক সময় তরাই, ডুয়ার্স, বরেন্দ্রভূমি, তাল, দিয়ারা, এগুলো পড়বে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটি ভালো করে পড়বে। সাজেশান দিয়েছি, সাজেশানেরও এটা সাজেশান, মানে এই বারবার বলছি, এই প্রশ্নগুলোই সব যে পরীক্ষা আসবে, মানে এইগুলোই পরীক্ষা আসবে তা নয়। পরীক্ষায় তো তোমাদের 40 নম্বরের প্রশ্ন হবে, কিন্তু এখানে আমি 40 নম্বরের প্রশ্ন দিইনি, তার থেকে কম নাম্বার। তার মানে কি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো ছাড়াও পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু এইগুলো আসার সম্ভাবনা 99%। যেখানেই প্রশ্ন হোক না কেন, বারবার উল্লেখ করছি, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল হোক, এই প্রশ্নগুলো কিন্তু এড়িয়ে প্রশ্ন করা মুশকিল। তাই এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে।